কেউ কনস্টিপেশন হওয়া মানে ওষুধের দোকানদার ভাইয়ের পরামর্শ মতো কিছু একটা ট্যাবলেট বা লিকুইড খেয়ে নিল, কেউ আবার খবরের কাগজে বিজ্ঞাপন দেখে খেয়ে নিল, হ্যাঁ, কেউ আবার লিভারের ওষুধ খান কনস্টিপেশন ঠিক করার জন্য, কেউ আবার গ্যাসের ওষুধ খান কনস্টিপেশনকে ঠিক করার জন্য। তো কনস্টিপেশন ইটসেলফ এ ডিজিজ, কিন্তু কনস্টিপেশনকে যদি আমরা প্রপার ট্রিটমেন্ট না করি, সময় ট্রিটমেন্ট না করি, এটা অন্যান্য অসুখের বার্তাবাহক হতে পারে। যে সপ্তাহে মোটামুটি যদি মনে হয় যে 3 দিনের মতো স্টুল পাস করতে সমস্যা হচ্ছে, ফর্ম হার্ড স্টুল হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওটাকে কনস্টিপেশন বলে বিবেচনা করতে পারি। এবং এক্ষেত্রে দেখতে হবে যে অবশ্য কনস্টিপেশনের সাথে ব্লাড চলে আসে, এই ব্লাডটা কি স্টুলের সাথে যাচ্ছে, না স্টুলের আগে আসছে, না স্টুলের পরে আসছে, ব্লাডের কালারটা কি, এগুলো ভীষণ রকম ক্লিনিক্যাল অ্যাসপেক্ট রাখে। সেই অনুযায়ী আমরা কিন্তু তাকে ডায়াগনোসিস করতে পারি। এবং খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্রপার ডায়াগনোসিস করবার জন্য আমরা কোলোনোস্কোপি, প্রয়োজনীয় বেরিয়াম মিল এক্সরে, এগুলোর জন্য ওপর কিন্তু আমরা খুব ডিপেন্ড করি। আর কোলোনোস্কোপিটা তো ভীষণ রকম প্রয়োজনীয় আজকের দিনে। কিছু ক্ষেত্রে সিটি স্ক্যানও করতে হতে পারে। কিন্তু কনস্টিপেশন যখন কারোর জীবনে চলে আসেন, তিনি না বাথরুম যেতে ভয় পান, এবং যে ক্ষেত্রে সমস্যাটা আরও বাড়তে পারে।